সেজদায় গিয়ে এই দোয়া পড়লে গায়েবী সম্পদ পাওয়া যায়, এটা অনেকেই আমরা জানি না। আপনি যখন সেজদায় লুটিয়ে পড়বেন, সেজদায় গিয়ে যদি এই আয়াতগুলো যদি আপনি পড়তে পারেন, এই দোয়াগুলো যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন হঠাৎ করে আপনার মাঝে একটা পরিবর্তন চলে আসবে। কোথায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ফায়সালা করবেন, রিজিক পাঠাবেন, আপনি কখনোই কল্পনা করতে পারবেন না, ধারণাও করতে পারবেন না। কারণ আমাদের সব কিছুর রিজিকের একমাত্র মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোথায় থেকে আপনার রিজিক আসবে? আল্লাহ বলেন, জলে স্থলে যা কিছু আছে সব কিছুর রিজিকের একমাত্র দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। বান্দা, আমি আল্লাহ পাকের কাছে তোমরা চাও, আর আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনার রিজিকের প্রয়োজন হয়, দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত করবেন না। দুনিয়ার কোন মানুষের কাছে আপনি না চেয়ে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ব্যক্ত করুন আর বলুন, রব্বুল আলামিন, আল্লাহ, আমি বড় অনটনের ভিতরে পড়ে গেছি। আল্লাহ, তুমি তো দেখতে আছো, তুমি তো ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। রব্বুল আলামিন, আল্লাহ, আপনি তো মনের খবর জানেন, বান্দার মনের ভিতরে কি আছে না আছে আপনি তো খুব ভালো করে জানেন। রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমি কোন বিপদের সংকীর্ণ পড়ে গেছি, কোন বিপদের সম্মুখীন হয়ে গেছি। আল্লাহ, দুনিয়ার কোন মানুষের কাছে ব্যক্ত না করে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে সেজদায় গিয়ে যখন এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাটুকু আমার আল্লাহ কবুল করে নিবে। এ মুসলমান বন্ধুরা, যখন রাত্রে একটার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি ঘুমিয়ে থাকো, আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, আমি আল্লাহকে ঘুম এবং তন্দ্রা আমি আল্লাহকে স্পর্শ করে না। বান্দারে, তোমার ঘুম আছে, তোমার খাবার আছে, তোমার উঠা বসা, তোমার চলাফেরা আছে, আমি আল্লাহ কিন্তু ঘুমাই নাই। সর্বক্ষণ তোমার দিকে তাকিয়ে তাকিয়ে 24টা ঘন্টা তোমার দিকে তাকিয়ে তাকিয়ে কোন সময় জানি আমার বান্দায় একবার মন খুলে হৃদয় উদ্ধার করে আমি আল্লাহকে আল্লাহ বলে ঢাক দেবে। আমি আল্লাহও সুযোগের অপেক্ষায় তাকি রে বান্দা। আমাকে যখন একদম খালিসিয়ত ভাবে, ইখলাসিয়ত ভাবে যখন তুমি স্মরণ করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহকে মাফ করে দিব। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার হাবিব, আপনি তাদেরকে জানায়া দেন, পৃথিবীর মানুষকে আপনি জানায়া দেন, রাতের শেষ ভাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসি। দুনিয়ার আসমানে চলে আসার পরে আমি আমার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও বান্দারে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমার গুনাহ কোন মানুষের কাছে তুমি বলতে পারো না। যদি তুমি তোমার মার কাছে বলো, মা তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না। যদি তুমি তোমার বাবার কাছে বলো, বাবা তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। যদি তুমি এলাকার মানুষের কাছে বলো, এলাকার মানুষ তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। বান্দারে, এত বড় গুনাহ করার পরও কিন্তু আমি আল্লাহ একবারও প্রকাশ করি নাই। আমি আল্লাহ তোমার গুনার খবর কাউকে জানাই নাই। কেন রে বান্দা, কেন জানোস নি? আমি আল্লাহ যদি প্রকাশ করি তাহলে তোর মান সম্মান দুলিশাত হয়ে যাবে। আমি আল্লাহ যদি প্রকাশ করি তাহলে তুমি সম্মান দেখাইতে পারবে না। মানুষ তোমাকে যেইভাবে শ্রদ্ধা করে, মানুষ তোমাকে যেইভাবে সম্মান করে, ওই সম্মানটুকু আর পাবে না। এই জন্য আমি আল্লাহ তোমার গুনাহের খবর জানার পরে কিন্তু বান্দা প্রকাশ করি না রে বান্দা, প্রকাশ করি না রে বান্দা, প্রকাশ করি না। বান্দারে, তারপরও কিন্তু আমি আল্লাহ তোমার দিকে তাকিয়ে তাকিয়ে আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দা শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ মুসল্লার মধ্যে পড়িয়া সেজদায় গিয়া এই দোয়াটা যদি তুমি পড়তে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ তো মাফ করবো, তা নয় তোমাকে ওয়ানালা টাকা পয়সা ধন সম্পদের মালিক বানায়া দিব। বড় চমৎকার একটি দোয়া। দোয়াটি হচ্ছে কি?
আপনি যখন তাহাজ্জুদের নামাজ যখন আপনি পড়বেন, এটা হচ্ছে 1টার পর থেকে শুরু হয়। তাহাজ্জুদের নামাজ হচ্ছে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ যখন আপনি পড়বেন, আপনি সিজদায় যাবেন। যাওয়ার পরে সিজদার তাসবিহগুলো আপনি আদায় করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ছেন। পড়ার পরে আপনি সিজদায় আছেন না, এই সিজদায় তারপর আপনি পড়বেন আল্লাহ পাকের একটি কোরআনের একটি আয়াত। এটাই হচ্ছে চমৎকার একটি দোয়া। আপনি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আপনি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ চাই, ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। একটা হলো দুনিয়ার কল্যাণ চাই, দুনিয়ার সফলতা চাই। দুইটা হলো ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ পরকালের সফলতা চাই। ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ দুনিয়ার সফলতা চাই, পরকালের সফলতা চাই। আল্লাহ এই জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমার কাছে আমি পানাহ চাই। সিজদায় গিয়ে যখন আপনি 21 বার যখন আপনি পড়বেন, 21 বার যখন আপনি পড়বেন, তখন আবার মাথা উঠে আবার যখন সিজদায় গিয়ে আবার যখন 21 বার যখন আপনি পড়বেন, এমন করে করে যখন আপনি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা রে, আবার বান্দা দেখ তাসবিহগুলো এত সুন্দরভাবে আদায় করতেছেন। শুধু দুনিয়ার কল্যাণ আমার বান্দা চাই না, শুধু দুনিয়ার শান্তি আমার বান্দা চাই না, শুধু দুনিয়ার ধন সম্পদ আমার বান্দা চাই না, দুনিয়ার ব্যাংক ব্যালেন্স আমার বান্দা চাই না, ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার বান্দা পরকালের ব্যাংক ব্যালেন্স চাই, পরকালের কল্যাণ আমার বান্দা চাই। দুনিয়া নিয়ে আমার বান্দা সন্তুষ্ট না রে ফেরেশতারা, আমার বান্দা পরকালের কল্যাণ চাইতেছে, আমার বান্দা পরকালের মুক্তির কল্যাণ চাইতেছে। ফেরেশতারা রে, আমি আমার বান্দাকে দুনিয়া তো সম্পদের মালিক বানাবো, পরকালেরও সম্পদের মালিক বানাবো। ওয়া কিনা আযাবান নার। ও ফেরেশতারা, আমার বান্দার জন্য জাহান্নামের আগুনটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এই জন্য মুসলমান বন্ধুগণ, এই নামাজটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি নামাজ। সিজদায় গিয়ে আপনি এই দোয়াটা পড়ুন। ধন সম্পদ রাখার আপনি জায়গা পাবেন না, আল্লাহ পাক আপনাকে দান করবেন। আল্লাহ পাকের কাছে রিজিকের অভাব নাই। আল্লাহ আপনি আমাকে রিজিক বাড়াইয়া দেন, এমন করে করে আপনি আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ পাকের কাছে চাইতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে ধন সম্পদ আল্লাহ পাক যেন আমাকে দেন, যাতে করে আল্লাহ তাআলার রাস্তায় যেন আমরা বিলীন করতে পারি।